আমি যখন ছিলাম আমার মায়ের দুধারে, চলাফেরা করছেন মাঝে কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের দুধারে, চলাফেরা করছেন মাঝে কত কষ্ট করে। এমন মাইরে কেমনে আজি, এমন মাইরে কেমনে আজি ভুলিয়ে রইব। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, দেখে না কেউ চাহিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখটা দেখে, আমার সুন্দর মুখটা দেখে গিলেন মা সব ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, দেখে না কেউ চাহিয়া। পিতা মাতা যারা আছেন যুবক, ওই পিতা মাতার কদর করতে শিখো রে ভাই। এই জমিনের মধ্যে যার মা নাই বাবা নাই, সে বড় এতিম। এই পৃথিবীর জমিনের মধ্যে তুমি আমি আসার জন্য জমিনের মধ্যে পৃথিবীর সকল নিয়ম শৃঙ্খলার পাশাপাশি এই ধরার বুকে মানব আগমনের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন একটি পন্থা বা পদ্ধতি। তা হলো মাতা পিতা এই দুই শ্রদ্ধাভাজনের অক্লান্ত পরিশ্রমের ফলে একটা শিশু এই ধরার বুকে এসে হাঁটতে শিখে, কথা বলতে শিখে, এক পর্যায়ে সে পরিণত বয়সের মধ্যে উপনীত হয় রে ভাই। এই সব কিছুর পিছনে একমাত্র সব পরিশ্রম হলো মা বাবা। তাই আজকে মা বাবাকে যুবক কত কষ্ট দেয়, অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মতো এত দামি একটা কিতাব, এই মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا।
তোমাদের প্রতিপালক মানুষদেরকে নির্দেশ দিচ্ছে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবা না এবং নিজ নিজ মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবা। তাদের দুইজন অথবা একজন তোমার জীবদ্দশায় যদি বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদেরকে উফ বলার মতো সামান্য কষ্ট দিবা না রে মানুষ, বরং তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে খারাপ ব্যবহার জমিনের মধ্যে করবে না। এটা বললেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করার কথা মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে বললেন। আরে ভাই, আজকে দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় কত যুবক বিবাহ শাদী করে সুন্দর রমণী পেয়ে বিবাহ করে ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসে যুবক। ওই পিতামাতার কথা কি তোমার একটু মনে পড়ে না? ওই পিতামাতা অক্লান্ত পরিশ্রম করে তোমাকে জমিনের মধ্যে পাঠাইলো, ওই পিতামাতাকে ভুলো না রে যুবক। ওই পিতামাতা কত কষ্ট করে সন্তানের জন্য দুনিয়ার জমিনের মধ্যে খেটে খেটে কত কষ্ট করে তোমার জন্য জমিনের মধ্যে পড়াশোনার ব্যবস্থা করলো, তুমি বড় ধনী হয়ে গেলা। সন্তান যখন ঢাকায় থাকে বা বাহিরে থাকে, বিদেশের জমিনের মধ্যে থাকে, তখন যখন ফোন করে মা বাবা আমি বাড়ির মধ্যে আসবো, ও মা বলো তোমার কি লাগবে, ও বাবা বলো তোমার কি লাগবে, মা বাবা এত ভালোবাসে বলে সন্তান আমার কিছুই লাগবে না, তুমি বাড়ির মধ্যে আসো রে বাবা, তোমার চেহারাটা দেখতে পারলে আমি বড় খুশি হয়ে যাব। এই পিতামাতাকে কত কষ্ট দেয়, এই পিতামাতাকে কষ্ট যারা দিয়েছে তাদের কপাল হয়েছে খারাপ। আবার এই পিতামাতার সাথে যারা ভালো ব্যবহার করেছে, যদিও পড়াশোনা ভালো পারতো না, নিজের চোখে দেখা অনেক বাস্তব প্রমাণ আছে। এক সন্তান গরিব মানুষ আমার এক আত্মীয়র মধ্যে, সেই ছেলে পড়াশোনা কিছুই পারতো না, মাত্র 5 পর্যন্ত পড়েছে, কিন্তু 3-4 বছর তার মাতা ঘরে বিছানার মধ্যে পড়েছিল, তাকে খেদমত করেছে, তার সাথে ভালো ব্যবহার করেছে, ওই ফলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন। সে কেমনে ভাবে বলল সেনাবাহিনীর ভালো একটা চাকরি পেয়ে গেছে, এইটা বোঝা গেল অবশ্যই মাতার দোয়া সে পেয়েছে। শিক্ষিত না, তেমন যোগ্যতাও নাই, কিন্তু সে মাতার সাথে ভালো ব্যবহার করেছে। মৃত্যু সজ্জায় যখন 2-3 বছর মাতা শাহিত, তখন সে মাতার পায়খানা পরিষ্কার করেছে, মোহব্বত করেছে, বুকে টেনে নিয়েছে, ফালায় দেয় নাই। তার এই ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দামি মর্যাদা দান করেছেন। 5 পড়ছে, তারপরেও সেনাবাহিনীর চাকরি পেয়েছে। দেখছেন আজব কাহিনী। এজন্য মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আবার দেখেছি সন্তান বড় লোক হয়ে ঢাকার শহর চাকরি করে, মাতা পিতাকে চিনে না, মাতা পিতার কথা সন্তান মোটেও মনে করে না। এবার ওই সন্তান এক পর্যায়ে যখন সন্তানের রোগ হয়ে যায়, সন্তানের অনেক কুষ্ঠ রোগ হইল, বড় লোক স্ত্রী সন্তানকে আর স্বামীকে চিনে না। এবার স্বামীকে রাস্তার সাইডে জঙ্গলের মধ্যে ফেলে রেখে যায়। জঙ্গলের মধ্যে ফেলে রেখে যাওয়ার পর তখন ওই জনম দুঃখিনী মার সামনে আবার সন্তান পড়ে যায়। পড়ে গেলে মা বুকে ওই ঘা অবস্থায় টেনে নেয়। তাহলে বোঝা গেল সমস্ত বিপদ, সমস্ত খারাপ সময় আমার মা বাবা আমাকে দেখে, সমস্ত বিপদে আমার মা বাবা আমাকে দেখে। আমি আজকে ওই মা বাবাকে কিভাবে কষ্ট দিই। এজন্য রে যুবক,
মায়ের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার অসংখ্য অগণিত হাদিস রয়েছে। সেখান থেকে একটা হাদিসের মধ্যে তিনি বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্ট হল আল্লাহ তাআলার সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টিতে নিহত। এজন্য পিতামাতা যে যা করলে দুনিয়ার জমিনে সন্তুষ্ট হবে, তোমার এই কাজ করতে হবে রে ভাই। তুমি যদি এই কাজ না করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার না করো, তাহলে তোমার কপাল বড় খারাপ হয়ে যাবে। দুনিয়ার জমিনে বাস্তব ঘটনার কোনো অভাব নাই, দুনিয়ার জমিনে বাস্তব ঘটনার কোনো অভাব নাই। কত সন্তান বড় দামি হয়েছে এই পিতা মাতার খেদমত করে। আমরা এই দিনের আলোচনা শুনতে আসি, অসংখ্য অগণিতবার শুনেছি। এই দিনের আলোচনা মানে নতুন কোনো কথা না, সব পুরাতন কথা। তবে এই মজলিসগুলো বড় দামি। আমরা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনেছি। মায়ের দোয়ায় সে বড় একজন ওলি হয়ে গেল রে যুবক। এই ছোট্ট শিশু বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রে মা ডাক দিয়ে বলে, রে সন্তান বাইজিদ, কই আমার পানির পিপাসা লেগেছে, বাবা আমাকে একটু পানি এনে দাও। এবার বাইজিদ বুস্তামি কলসির কিনারায় দৌড় দিয়ে যে হাজির। কলসির কিনারায় যে দেখে কলসির মধ্যে পানি নাই রে ভাই। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দৌড় দিয়ে কূপের কিনারায় যে হাজির। কূপের কাছে যে দেখে, কূপের কাছ থেকে সে পানি এনে দেখে মা ঘুমায়া গেছে। এবার জনম দুঃখিনী মা যখন ঘুমায়া গেছে, মাকে যদি ডাক দেয় তাহলে মা তো বড় কষ্ট পাবে। এজন্য বাইজিদ মাকে আর ডাক দেয় না রে যুবক। সারা রাতটা পানির গিলাস নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়ায় আছে। এবার যখন ফজরের আজান দিয়ে দিল, মা ঘুম থেকে উঠে দেখে আমার সন্তান বাইজিদ আমার মাথার কিনারায় দাঁড়ানো। ডাক দিয়ে বলে, রে সন্তান আমার, তুমি আমার মাথার কিনারে কেন দাঁড়ানো রে বাবা? এবার ডাক দিয়ে বলে, আম্মা আপনি রাত্রে আমার কাছে পানি চেয়েছিলেন, কিন্তু আমি আপনি ঘুমায়া পড়ছিলেন। কলসির কিনারে যে দেখছি পানি নাই, আমি দূর থেকে পানি এনে দেখি আপনি ঘুমায়া পড়েছেন। আপনাকে ডাক দিলে আপনি বড় কষ্ট পাবেন, এজন্য আম্মা আমি আপনাকে ডাক দেই নাই, পানি সে দাঁড়ায় আসি। মা বাইজিদের এই কথা শোনার পর দুহাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, রে দয়ার মালিক, তুমি আমার সন্তানকে এমন বড় ওলি বানায়া দাও, আমার সন্তানের নাম যেন কিয়ামতের আগ পর্যন্ত মানুষের মুখের মধ্যে থাকে। আর এই বাইজিদ বুস্তামির নাম এখনো আমাদের মুখের মধ্যে রয়েছে। কথা ঠিক কি ঠিক না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটি গিলাস পানির ফলে অনেক দামি হয়ে গেল। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানা। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকা
হায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদেরই মতো তোমরা হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো তোমরা হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম কিয়ামতের আগ পর্যন্ত মানুষের মুখে থাকবে রে যুবক। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দুয়ায় বড় ওলি হয়ে গেল। মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে মায়ের সাথে ভালো ব্যবহার করার জন্য অসংখ্য অগণিত আয়াত রয়েছে রে যুবক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে, মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া আদাআতহু কুরহা। আর আমি মানুষদেরকে নির্দেশ দিচ্ছি নিজ নিজ মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য, কারণ তার মাতা তাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং অনেক কষ্ট করে ভূমিষ্ঠ করেছে। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্যবার এই কোরআনের মধ্যে মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য বলতেছেন। এজন্য আমাদের মা বাবার যাদের বেঁচে আছে, মা বাবা যাদের বেঁচে আছে বড় নিয়ামত। কারণ মায়ের নবী বলেন, তুমি যদি জান্নাত পাইতে চাও তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তুমি যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করে মা বাবাকে কষ্ট দিয়ে বাইতুল্লাহ হজ করে আসলে যুবক, তুমি যদি বাইতুল্লাহ হজ করে আসলে মানুষ, তোমার ওই বাইতুল্লাহর হজ কবুল হবে না যদি তুমি মা বাবাকে অসন্তুষ্ট করে কষ্ট দিয়ে হজ করো। এজন্য মা বাবার সন্তুষ্ট রাখতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাহলে তোমার সবখানে যে তুমি বড় মজা পাবে, তুমি বড় দামি হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মতো তুমি বড় দামি হয়ে যাবে। এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। দুনিয়ার জমিনে যতই নেক আমল করো, হজ করো, যাকাত দাও, মা বাবার কষ্ট যদি দাও, মা বাবাকে কষ্ট দিয়ে তুমি যতই ভালো কাজ করো, তুমি জান্নাতের পথে যেতে পারবে না। কারণ মায়ের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না আবওয়াবাল জান্নাতি তাহতা আকদামিল ওয়ালিদাইন। এই পিতামাতার পদতলেই হচ্ছে সন্তানের জান্নাত। এজন্য তোমার জান্নাতের দিকে, জান্নাত কামাই করতে হলে দুনিয়ার জমিনের মধ্যে পিতামাতার সন্তুষ্ট তোমার লাগবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এবার ওই পিতামাতার সন্তুষ্ট রাখতে হবে। সব ধরনের সব দিক থেকে পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে। এবার জমিনের মধ্যে দেখা যায় কত কুলঙ্গার সন্তান ওই পিতামাতাকে ভুলে যায়, পিতামাতাকে কত ধরনের কত রকমের কষ্ট দেয়। আছে কি আছে না? পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। আবার দেখা যায় পিতামাতা মৃত্যুবরণ করেছে, ওই পিতামাতা মৃত্যুবরণ করার পর পিতামাতাকে ওই গহীন অন্ধকার কবরের মধ্যে রেখে এসেছে রে যুবক। ওই
পিতামাতাকে ওই অন্ধকার কবরের মধ্যে রেখে আসার পর বাঁশঝাড়ের নিচে ওই গোরস্থানের মধ্যে তুমি তোমার পিতামাতাকে রেখে এসেছো রে যুবক। দেখা যায় মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, তুমি কখনো তোমার ওই পিতামাতার কবরের কাছে যাও না। তুমি তোমার পিতামাতার কবরের কাছে যে একটু দোয়াও করো না। অথচ মা আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতা ইন্তেকাল করে গহীন অন্ধকার কবরে চলে গেলে ওই পিতামাতার সাথে কি ব্যবহার করবে তাও মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে শিখিয়ে দিচ্ছে যে মাতা পিতা যদি গহীন অন্ধকার কবরে চলে যায়, সন্তানের জন্য কর্তব্য কি, সন্তান কি করবে, এটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা বনি ইসরাইলের 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো হে আমার রব, তুমি তাদের সাথে এমন ভালো ব্যবহার করো, তুমি তাদের সাথে এমন ভালো আচরণ করো যেভাবে দুনিয়ার জমিনে তারা আমাদের সাথে ভালো ব্যবহার করেছে, তুমি তাদের কেমন ভাবে লালন পালন করো, যেমনি ভাবে দুনিয়ার জমিনে তারা আমাদেরকে লালন পালন করেছে। এজন্য মাতা পিতার সন্তুষ্ট রাখতে হবে রে ভাই। সেদিন একখানে গেলাম, কোটিপতি বড় লোক ডাক দিয়ে বলে, রে ভাই আপনি কোথায় থাকেন, কি করেন, পরিচয় হইলাম। আর পর জিজ্ঞাসা করলাম, বাবা আসেনি রে ভাই? আমি বললাম আলহামদুলিল্লাহ আছি। ভাই কান্না করে আর পড়ে, ভাই আমি বড় কপাল পোড়া, কারণ আমার মা বাবা দুইজনই ইন্তেকাল করে গহীন অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আরে ভাই আমি বড় এতিম, আমার মতো এতিম কেউ নাই। ঢাকা শহরে থাকি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। এই টাকা পয়সা ইনকাম করে যখন বাড়ির দিকে চলে আসি, দেখি বাড়ির মধ্যে আমার মা বাবা কেউ নাই। আমি বড় এতিম, বড় ফাঁকা ফাঁকা লাগে। এত কিছু কামাই করে যখন বাড়ির মধ্যে আসি, মা মা বলে, বাবা বাবা বলে একটা ডাক দেওয়ার সুযোগ আমি পাই না। এজন্য রে যুবক, এজন্য রে মুমিন, যাদের মাতা পিতা ইন্তেকাল করে গহীন অন্ধকার কবরে চলে গেছে, তারা বুঝে মা বাবার কত বড় দাম, মা বাবার কিরকম কদর। আর যাদের জমিনের মধ্যে মাতা পিতা জীবিত রয়েছে, মাতা পিতা জমিনের মধ্যে আছে, তোমরা থাকাকালীন মাতা পিতার কদর করো না, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো না, মাতা পিতাকে মহব্বত করো না। যখন ওই মাতা পিতা ইন্তেকাল করবে, তখন বুঝতে পারবে এই মা বাবার কত বড় দাম, এই মা বাবার কত বড় দাম, তখন তোমার বুঝে আসবে। বুঝছেন নি মুসলমান ভাইরা, মা বাবার সাথে কিভাবে ভালো ব্যবহার করার দরকার, কুরআন হাদিসের মধ্যে কিভাবে মা বাবার কথা বলা আছে, বুঝছেন নি? এই জন্য আমাদের মা বাবা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে, মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল জান্নাতু তাহতা আকদামিল ওয়ালিদাইন, নিশ্চয় মাতার পদতলে সন্তানের জান্নাত। কথা ঠিক কি ঠিক না? তুমি যতই বড় ওলি হও, যতই বড় হুজুর হও, যতই বড় পীর হও, যতই বড় কিছু হও না কেন, তুমি মা বাবার দোয়া ছাড়া, মা বাবার সন্তুষ্ট ছাড়া হইতে পারবে না। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর হয়েছেন, বড় ওলি হয়েছেন, তিনিও মাতার দোয়ায় হয়েছেন রে ভাই। এরকম ভাবে জমিনের মধ্যে যত বড় বড় আলেম হয়েছে, যত বড় লোক হয়েছে না কেন,
কেউ মাতা পিতার দোয়া ছাড়া জমিনের মধ্যে বড় হতে পারে নাই। সবার মাতার দোয়া লেগেছে, সবার মা বাবার দোয়া নিয়ে সকলে বড় হয়েছে, কথা ঠিক কি ঠিক না? আর আমরা যখন আল্লাহকে ভয় করব, আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে আসবে, তখন আমরা মাতা পিতা কেউ কষ্ট দিতে ভয় পাবো। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে আমাদের চলে আসে রে যুবক, আল্লাহর ভয় যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা বড় কিছু হতে পারবো। এজন্য মায়ের নবী বড় এতিম নবী আমার। মায়ের নবীরও মা বাবা ছিলেন না, ছোটকাল থেকেই মায়ের নবী আমার এতিম। ও এতিম নবী, যারা এতিম তারা নবীর মতো এতিম, তারা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারো নাই দুনিয়ার জমিনে। যারা ইন্তেকাল করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন সেই মা বাবার কবরের কাছে যে দোয়া করো আর বলো রে দয়ার মালিক, তুমি আমার মা বাবাকে বড় মাফ করে দাও, আমার মা বাবার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। এভাবে যদি দোয়া করতে পারো অবশ্যই 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 তোমার দোয়া কবুল হবে, কথা ঠিক কি ঠিক না? বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সুদমতে আখাতে মশদে ওয়াফারি আজতো নিসা বীর বকর মা কোতে দাগদ হামজাই হুনুসুল কুমায়ে বাহুতে দাদ আজমিনে খশকে রোয়ানত গয়া आसमारा बेसुतु दर्द निगाह से कसदार मुल्के अनबाज ने कौले उरा लहने ने आवाज ने कदर कुदरत दारी बरकमागल अंत हसबी अंत रब्बी जुलजलल तू ही कादिर जलीलुल्लाह जहादगर बहर हाले तू ही मेरा निगाहदार। সবাই বেশি বেশি করে আল্লাহর নামকে জপবেন আর বেশি বেশি করে আল্লাহকে ভয় পাবেন। তাহলে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে চলে আসে, তাহলে আপনি মা বাবার সাথেও ভালো ব্যবহার করবেন, দুনিয়ার জমিনেও ভালোভাবে থাকবেন। আল্লাহর নাম বড় বোঝা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এই এতিমদেরকে ভালোবাসবা। দুনিয়ার জমিনের মধ্যে যারা এতিম আছে, যাদের মা বাবা গহীন অন্ধকার কবরে চলে গেছে রে ভাই, তোমার মা বাবা জমিনের মধ্যে জীবিত আছে, তবে যে সন্তানের মা বাবা নাই তুমি পারলে তাকে, কারণ মায়ার নবী বড় এতিম ছিলেন। এতিম নবী আমার, ওই এতিম নবী আমার এতিমদের সাথে ব্যবহার বড় ভালো করতেন। এজন্য আমার আপনারও এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। মায়ের নবী আমার বড় এতিম নবী। মায়ের নবী একবার এতিম একটা সন্তানকে ধরে এনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রে আয়েশা, তুমি এই সন্তানটাকে সুন্দর করে গোসল করায়া দাও। আয়েশা সুন্দর করে গোসল করা দেওয়ার পর মায়ের নবী ওই ছেলেটাকে বলল, তুমি আমার কাঁধের মধ্যে উঠো। মায়ের নবী আমার তিন সন্তানদেরকে বলো ভালোবাসতেন রে ভাই। মায়ের নবী আমার নিজের কাঁধে করে নিয়ে মসজিদে যে মেম্বারের উপর নবী বসলেন, সন্তানটাকে নবী বসায় দিলেন। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নবীকে
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু দেখলে সঙ্গে সঙ্গে তারা অ্যাকশন করতেন না, সঙ্গে সঙ্গে তারা বলতেন না, কিছুটা সময় নিতেন। যখন বয়ান শেষ, নবী যখন কথা বলল, তখন সাহাবারা শেষে বলল, নবী ওই সন্তানটাকে। নবী বলল, এই সন্তানটা বড় এতিম, ওই সন্তানের মাও নাই, বাবাও নাই, ওই সন্তানটা বড় এতিম। এজন্য এতিমদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে রে যুবক। তুমি যদি এতিমদের সাথে খারাপ ব্যবহার করো তাহলে এটা কিন্তু ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা অসংখ্য অগণিত জায়গা, কোরআনের অসংখ্য অগণিত জায়গা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং প্রকৃত মুসলমান না হয়ে বাজান মৃত্যুবরণ করিও না। এবার আল্লাহকে যখন ভয় তোমার মধ্যে আল্লাহর ভয় আসিয়া যাবে, তুমি যখন পাকা মুমিন হয়ে যাবে, তোমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, তোমার দ্বারা কোনো গুনার কাজ হবে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, এই বান্দারগণ, আল্লাহকে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুসলমান হইতে বললেন কেন? আমরা তো মুসলমান, আবার প্রকৃত মুসলমান হইতে বললেন কেন? মায়ের নবী হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এবার ভাই, দোস্ত, বুজুর্গ, আমার ভাই জানের যুবক, আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করেন যে আপনি মুসলমানের সাথে ভালো ব্যবহার করেছেন কিনা। আপনি মানুষের, আপনার হাতের দ্বারা, আপনার জবানের দ্বারা, আপনার মুখের দ্বারা, আপনার কাজের দ্বারা মানুষ নিরাপদ আছে কিনা। যদি দেখেন মানুষ নিরাপদ নাই, তাহলে দেখবেন আপনার হাত মুখের দ্বারা, জবান দ্বারা মানুষ নিরাপদ নাই। আপনার হাতের দ্বারা মানুষ নিরাপদ নাই, আপনার মুখের দ্বারা মানুষ নিরাপদ নাই, তাহলে বুঝলেন আপনি ভালো মানুষ হইতে পারেন নাই। কারণ এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 3-4টা কসমের পর বলেছেন, আমি মানুষকে সুন্দর রূপে সৃষ্টি করেছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 3-4টা কসমের পর আল্লাহ পাক রব্বুল আলামিন 3-4টা কসমের পরে বলেন, আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3-4টা কসমের পর বললেন, আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। কারণ এটা বললেন কেন? মানুষের বিবেক আছে, বিবেক দিয়ে মানুষ সব কাজ করতে পারে। এবার আরেকখানে বললেন, এই মানুষ চতুষ্পাই জন্তুর থেকেও খারাপ। এইটা আবার সূরা আরাফের মধ্যে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। একখানে বললেন 3-4টা কসমের পর মানুষ বড় ভালো উত্তম রূপে সৃষ্টি করেছে, আর একখানে বললেন চতুষ্পাই জন্তুর থেকেও মানুষ খারাপ। এবার আসেন বোঝেন কেন একখানে ভালো বললেন আবার কেন একখানে খারাপ বললেন। কারণ ভালো বলার কারণ এইটাই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
আমি মানুষকে সুন্দর রূপে উত্তম রূপে সৃষ্টি করেছি, কারণ হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? অবশ্যই হাতির শক্তি বেশি হবে, কারণ একটা হাতির সাথে 20 জন 25 জন মানুষও কিন্তু পারবে না। তবে মানুষ একটু খেয়াল করেন, বুঝেন, একটা হাতি কিন্তু 25 জন মানুষকে মেরে ফেলতে পারবে, তার এত শক্তি আছে। কিন্তু মানুষকে তারপরে উত্তম রূপে সৃষ্টি করেছেন, কারণ মানুষের মধ্যে আল্লাহ মেধা দিয়েছেন, মানুষের মধ্যে আল্লাহ বুদ্ধি দিয়েছেন। এই মেধা দিয়ে বুদ্ধি দিয়ে মানুষ কি করতে পারে? এই হাতিতেও মানুষ পরিচালনা করে, কারণ 10 বছর 20-15 বছরের একটা সন্তান এই হাতির মধ্যে বসে যায়, বসে 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 সে হাতি নিয়ে টাকা উঠে বেড়ায়, এখানে এখানে ওখানে ওখানে যে টাকা উঠায়। একজন 10 টাকা দেয়, হাতি ওই সন্তান ওই কানে ঘুষা দেয়, টাকাটা নিস না, কারণ 10 টাকা দিয়েছে। তখন ছোট দোকান হইলে দোকানদার ভাই বলে, রে ভাই আমার টাকাটা হাতিকে নিতে বলো, আমি বড় গরিব, আমার ব্যবসা কম, বেশি টাকা পয়সা হয় না। তখন ওই টাকাটা যখন আবার যুবক ওই হাতির কানের মধ্যে ঘুষা দেয়, তখন ওই 10 টাকা আবার গ্রহণ করে। এই হাতি পরিচালনা মানুষের ধারায়, এই হাতিও পরিচালনা মানুষের ধারা হলো। এজন্য মানুষকে আল্লাহ উত্তম রূপে সৃষ্টি করেছে, কারণ বুঝ জ্ঞান দিয়েছে। আমি জানি, আপনি জানি, মানুষ আমরা সবাই জানি, আমরা ডানের রাস্তায় গেলে ভালো, এই রাস্তায় বামের রাস্তায় গেলে বিপদ হবে, সবাই জানি। কোন রাস্তায় চললে জাহান্নামে যাব, এই বিবেক আমাদেরকে দিয়েছেন। সব ধরনের সব ভালো কাজ আমাদের ধারায় হয়, মা বাবার সাথে ভালো ব্যবহার আমরাই করি, সবাই বুঝি মা বাবার সাথে ভালো ব্যবহার করলে ভালো। এই জন্যই বলেছেন যে মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। এটা সূরা 3-এর 4টা কসমের পরে বললেন। আবার অপর এক জায়গায় সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে কেন আবার আল্লাহ বললেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই মানুষ চতুষ্পায় জন্তুর থেকেও বড় বিপদগামী। একখানে ভালোর ঘোষণা দিয়ে আবার একখানে কেন খারাপের কথা বললেন? কারণ চতুষ্পায় জন্তু কুকুর, ও যদি কোনো মানুষেরটা খায়, মানুষের বাড়ি থাকে, তাহলে ওর কোনো ক্ষতি করবে না। এবার মানুষ হয়ে মানুষকে খুন কি করে কিনা, মানুষ হয়ে সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, ব্যভিচার করে, কত ধরনের খারাপ কাজ করে, জিনা করে, সব করে, এতিমের মাল লুণ্ঠন করে খায়, মা বাবাকে কষ্ট দেয়, এই মানুষই সব খারাপ কাজ করে, এই মানুষই। এজন্য বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই মানুষ চতুষ্পায় জন্তুর থেকেও বড় বিপদগামী। এইটা আবার সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বললেন। এজন্য আমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে, এবং মা বাবা সমাজের সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ মাতা পিতার সাথে যারা ভালো ব্যবহার করবে না, তাদের পরিণাম হবে খারাপ। যে সমস্ত কুলাঙ্গার সন্তানেরা, যে সমস্ত বদমাইশ সন্তানেরা, যে সমস্ত বেয়াদব সন্তানেরা, যে মাতা পিতা এত কষ্ট করে জমির মধ্যে তোমাকে এনে ভূমিষ্ঠ করলো, দুধ খাওয়ায়া 10 মাস মা গর্ভে ধারণ করে তোমাকে জমিনের মধ্যে আনলো, তুমি সেই মা বাবার সাথে বেয়াদবি করো, তুমি সেই মা বাবাকে কষ্ট দাও, সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসো, তোমার পরিণাম, তোমার ফল কিন্তু ভালো হবে না। কারণ আমরা জমিনের মধ্যে দেখেছি যারাই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছে, যে সন্তান পিতামাতাকে গালি দিয়েছে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, ওই সমস্ত সন্তান পরবর্তীতে দেখা গিয়েছে সে ধ্বংস হয়ে গিয়েছে, তার দুনিয়াও গিয়েছে, আখিরাতও গিয়েছে। এজন্য মাতা পিতার সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। যারাই মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, অবশ্যই অবশ্যই তাদের পরিণাম হবে ভালো, তাদের কপাল খুলে যাবে, তাদের
সব ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে। এজন্য মাতা পিতার সাথে আমরা ভালো ব্যবহার কারা কারা করব, আল্লাহকে হাত তুলে দেখায় দেই। আমরা এজন্য পিতামাতার সাথে আমাদের সবার ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সাথে আমাদেরকে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। জমিনের মধ্যে উলামায়ে কেরামের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক এবং সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার বয়ান শেষ